নামে কন্টেন্ট ক্রিয়েটর, তবে কাজে পুরোটাই বিতর্কিত। বিউটিশিয়ানের নামে বানান জাতা ভিডিও, করেন লাইভ, সঙ্গে থাকে অশ্লীল অঙ্গভঙ্গিও। তার চেয়েও বড় অভিযোগ, কন্টেন্টের নামে নিজ শিশু সন্তানকেও করেন নির্যাতন। তাতেই ক্ষিপ্ত নেটিজেনরা। ক্রিম আপার বিতর্কিত এসব কার্যক্রম বন্ধ করতে এগিয়ে আসে একাই ১০০ নামে শিশুদের নিয়ে কাজ করে একটি সংগঠন। ঢাকা জেলা প্রশাসক বরাবর দেয়া হয় স্মারকলিপি। অভিযোগ, ভিউর আশায় নিজ শিশু সন্তানকে নির্যাতন করে কন্টেন্ট বানান শারমিন শিলা, যা কিনা শিশু আইন ২০১৩-র ধারা ৭০ অনুযায়ী দণ্ডযোগ্য অপরাধ। সেই স্মারকলিপি গ্রহণ করে ৩ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রশাসক। আজকেও থানায় যেয়ে আমরা আসলাম, তো আমার ছেলে মেয়েকে যে কখনো অত্যাচার করি নাই এটা অনেকেই বোঝে। হ্যাঁ, আমার ছেলে মেয়েকে আমি কখনোই অত্যাচার করি না। হ্যাঁ, অবজেকশন দিয়েছে বিশ্রীভাবে যে ভিডিও বানাই, এই ভিডিওটা যেন আমি কখনো না বানাই। দেখা গেল এই কারণে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। আর ক্ষমা চাওয়া, আল্লাহও কিন্তু ক্ষমা করে দেয় ক্ষমা চাইলে। বিপদ আজ করতে পেরে এবার দেশবাসীর কাছে আগেই ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন ক্রিম আপা। বলেছেন, আমি সন্তানদের নির্যাতন করি না। অনেকেই ভুল বুঝেছেন, মানুষ ভুল করে, আমিও আমার ভুলের জন্য ক্ষমা চাই। তো আমার ভুল হয়েছে, আমি এইভাবে ভিডিও বানাইছি। হয়তো বা সুন্দর কইরা সাজায় গুজায় ভিডিও বানানো আমার উচিত ছিল। আমার ভুল হয়েছে, আমি এইভাবে কেন ভিডিও বানাইছি, ঠিক আছে, এটাই আমার ভুল। আমি এর জন্য ক্ষমা চাইতেছি যে আমি এইভাবে কোনো সময় আমার বাচ্চাদেরকে নিয়ে কোনোদিন ভিডিও বানাবো না। তবে ক্ষমা চাইলেও ক্ষমা করতে রাজি নন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছেন আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার। অনেকে বলেছেন তিনি মানসিকভাবে অসুস্থ, সুস্থতায় চিকিৎসার প্রয়োজন। আবার কেউ কেউ মন্তব্য করেছেন ক্রিম আপার ক্ষমা প্রার্থনা দেখে যা তা বানানো কন্টেন্ট ক্রিয়েটাররাও যেন সতর্ক হয়ে যান। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।